নমস্কার, হেলথ টার্ম বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা বাস্তব আমাদের আশেপাশে নিয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কথা বলবো। গত 4-5 বছরে আমি যতটুক পেশেন্ট রুগী দেখেছি কিংবা যতটুক পেশেন্টকে আমি ট্রিট হতে দেখেছি বা অসুস্থ হতে দেখেছি, তাদের মধ্যে বিশাল একটা অংশ হয়তো আমরাও দেখি আমাদের বাড়ির আশেপাশে কিছু দাপুটে লোক, কিছু নেশাখোর লোক বা কিছু বৈষ্ণব লোক, ভালো খারাপ সব মিশিয়ে যেভাবে সমাজ তৈরি হয় সেরকমভাবেই অনেক মস্তান, অনেক মাতাল টাইপের লোক আমরা দেখেছি যারা অনেক দাপুটে ছিল এক সময়, যাদের প্রভাবে এলাকায় চলাফেরা করা যেত না, যাদের পা মাটিতেই পড়তো না, তারা আজকে কিন্তু তারা আজ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। এরকম আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, কিংবা দেখে গেছে যে কালের প্রবাহে এরা অনেক বেশি দুর্বল হয়ে গেছে কিংবা অসুস্থ হয়ে বেশ এখন ঠান্ডা হয়ে গেছে। তা আমাদের জানতে হবে যে আমরা আজকাল অনেকেই কি করে, লিভার টেস্ট করায়, সেলফ লিভার টেস্ট করায় কিংবা ডাক্তারকে দিয়ে লিভার টেস্ট লেখায়। এবং আমরাও অনেকে জানি যে গ্রেড 1 ফ্যাটি লিভার অনেকটাই ঘরে ঘরে কমন হয়ে গেছে। আর এসজিপিটি, এসজিওটি, এই পরিসংখ্যানগুলো দেখে কিন্তু আমরা নিজেরাই বুঝে যাই যে আমাদের লিভার কতটুকু নাকানি চোবানি খাচ্ছে। পাশাপাশি একটা প্যারামিটার যেটা হয়তো আশেপাশে অনেক লিভার ফাংশন টেস্ট অনেক জায়গা থেকে করালে আমরা হয়তো এটা পাই না, সেটা হচ্ছে জিজিটিপি, গামা গ্লুটাথাইল ট্রান্সফারেজ বা ট্রান্সপেপটাইডেজ এরকম নামে যেটা আছে, সেটাকে কিন্তু আমরা কেউ লক্ষ্যই করি না। এই জিজিটিপি করালেই আমরা জানতে পারবো যে আমাদের পেশেন্টের বা আমাদের রুগীর লিভারে কতটুকু সংক্রমণ হয়েছে বা লিভার কতটুকু তলানিতে গেছে। কারণ এই জিজিটিপি যারা নেশাখোর, যারা মদ খায় প্রচুর পরিমাণে, ওদের আমরা দেখতে পাই প্রচুর বেড়ে থাকে। কিংবা যারা প্রচুর পরিমাণে ভাত, তেল, মশলা, বাইরের বাজারজাত খাবার, প্যাকেটজাত খাবার, বা যারা হ্যাপাটাইটিসে আক্রান্ত, এদের ক্ষেত্রে আমরা এই জিজিটিপি হাই দেখতে পাই। তো আমি যখন লিভার টেস্ট করাবই, হয়তো 100-200 টাকার ব্যবধান থাকবে, আমার ওই এলএফটির প্যারামিটারে যাতে জিজিটিপিটা চলে আসে, সেই সব জায়গা থেকে আমাকে ওই এলএফটিটা করাতে হবে। তো এলএফটি করালাম, কিন্তু এলএফটিকে জানতে পারলাম কিছু নেই, তাহলে কি আমি আবার আমার মতো চলবো? সেটা কিন্তু হবে না। কিংবা যাদের দেখা গেছে যে এলএফটিতে জিজিটিপি হাই বা এসজিপিটি, এসজিটি হাই, তারা কি করবে? তাদের জন্য আয়ুর্বেদিক উপচারে কি রয়েছে? যদি আপনারা ওষুধ খেতে চান, তাহলে অবশ্যই আপনারা আরোগ্য বর্ধনী রস, আমি ডোজটা বলবো না, কারণ আপনারা আপনাদের কাছাকাছি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেই ডোজটা নির্ধারণ করবেন। আরোগ্যবর্ধনী রসের সঙ্গে পুনর্নবা আসবের যে কম্পোজিশন, এই কম্পোজিশনে যদি আপনারা হাই ফাইবার বেস ডায়েট যদি গ্রহণ করেন, যেমন কি রাত্রিবেলা আপনারা ডালিয়া খেতে পারেন, বাজরা খেতে পারেন, হ্যাঁ, রাত্রিবেলা আপনারা যে কোনো ফল খেতে পারেন, কিংবা ফ্রুট স্যালাড খেতে পারেন, বা শুধুমাত্র সবজি খেতে পারেন। এইরকম ডায়েটে যারা এই ওষুধগুলোর সঙ্গে 1 মাস চালাতে পারবেন, ঠিক 1 মাস পরেই আপনারা যখন আবার এলএফটি উইথ জিজিটিপি প্যারামিটারটা করবেন, তখন দেখবেন অনেকটাই ভালো হয়ে গেছে। এবং শুধু জিজিটিপি প্যারামিটার আর এলএফটি বেড়ে থাকলে কি হতে পারে, পাশাপাশি আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলো বেড়ে যেতে পারে। তো ওইগুলোর জন্য আলাদা করে ওষুধ খাওয়ার দরকার নেই। আপনার মেইন গোড়া হচ্ছে লিভার, ওকে ঠিক করুন, ওইগুলো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আর যারা ওষুধ খেতে চাইছেন না, যে আয়ুর্বেদিক হয়তো অনেক দেরিতে কাজ করবে, আমি খাবো না, আমি এলোপ্যাথিক খাবো, তাদের আমি বলবো আপনার কিছুই খাওয়ার দরকার নেই। কারণ আপনারা ভাবেন যে আয়ুর্বেদিক খেলে কতটুকু কাজ হবে। আপনারা জানেন তো আগের দিনের লোকেরা বিষ খেয়ে মারা যেত। এই বিষ জিনিসটা কিন্তু কোনো কেমিক্যাল ছিল না, ওইগুলো গাছগাছালি থেকেই বিষ সংগ্রহ করে খেত এবং মারা যেত। তাহলে বিষ যদি আমাদের শরীরে ভালোভাবে কাজ করে, তাহলে আয়ুর্বেদিক উপচার কেন ভালোভাবে কাজ করবে না? সেটার জন্য আপনাকে নিজেকেও লাইফস্টাইল, আপনার দৈনন্দিন জীবনশৈলী পরিবর্তন করতে হবে। যারা ওষুধ খেতে চাইছেন না, ওদের জন্য বলবো আপনারা প্রচুর পরিমাণে পুনর্নবা খেতে পারেন। পুনর্নবা খেতে পারেন, সঙ্গে আপনারা প্রচুর পরিমাণে কাঁচা হলুদ, সঙ্গে যদি ডায়াবেটিক না হয়ে থাকেন বা ডায়াবেটিক হলেও কিছু আসে যায় না, 1 অঙ্গুলি কাঁচা হলুদ আর গুড় খেতে পারেন। আশা করি এই পরামর্শতে আপনারা বাড়ির উপচারে অনেকেই সুস্থ হয়ে যাবেন। আর যারা এলএফটি
করাচ্ছেন প্রতিনিয়ত ওরা জিটিভি প্যারামিটার সম্পর্কে বুঝতে পেরেছেন, বা যখন করাবেন তখন আপনারা অবগত হয়ে যেখানে জিটিভি প্যারামিটার করানো হয় সেখানে গিয়ে করাবেন। তাই এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। তবে শক্তি কিন্তু সারা জীবন থাকে না, দাপট সারা জীবন থাকে না। শরীরের প্রতি যত্নবান হন, মাঠে যান, খাওয়া দাওয়া নিয়মিত পরিমিতভাবে করুন। আশা করি সুস্থ থাকবেন, দীর্ঘায়ু লাভ করবেন। নমস্কার, ধন্যবাদ।